আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে একটু বাইরে ঘোরাঘুরি করতে বের হয়ে গেলাম, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। যাই হোক, আজকে যাচ্ছি মিরপুর। যেহেতু একটু দূরের রাস্তায় যাচ্ছি, তাই একটু বাইকের মধ্যে তেল নিয়ে নিল আপনাদের ভাইয়া। আর আমরা আজকে কই যাচ্ছি, কি করছি না করছি সবকিছুই শেয়ার করব আপনাদের সাথে, অবশ্যই সাথেই থাকবেন। তো দেখেন, ফাইনালি চলে এসেছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর, ঢাকা। আমি কখনো আসি নাই, এই ফার্স্ট টাইম আসছি, তাই একটু বেশি এক্সাইটেড ছিলাম। যাই হোক, এখান থেকে আমি আপনাদের ভাইয়া পার্কিং এ গেছে বাইক পার্কিং করতে, আর আমি টিকিটটা কেটে নিয়েছিলাম। আর অবশ্যই 2 বছরের বেশি বাচ্চাদের বয়স হলে কিন্তু টিকিট লাগবে। আমি প্রথমে বুঝতে পারিনি যে আয়শারও টিকিট লাগবে, তারপরে বলছে যে আয়শারও টিকিট লাগবে। যাই হোক, আয়শার জন্য একটা টিকিট নিয়ে নিয়েছি। আর এখন আমরা টিকিট কাউন্টার থেকে ভেতরের দিকে ঢুকতেছি। আপনাদের ভাইও আছে, আয়শার টিকিট আয়শার হাতে। যেহেতু সারাক্ষণ ঘরের মধ্যে বন্দি থাকে আয়শা, তাই ভাবলাম আয়শাকে নিয়ে একটু ঘুরে আসি, একটু পশু পাখি দেখলে ওরও ভালো লাগবে, এই কারণে চিড়িয়াখানার মধ্যে আসা। ফাইনালি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় চলে এসেছি। এখন আমরা ঘুরে ঘুরে দেখবো কোন জায়গায় কি আছে, সাথে আপনাদের সাথেও শেয়ার করব। চলুন আমাদের সাথেই থাকুন। বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলে পাওয়া যায়। দেখি আসলে হরিণগুলো কি দেখা যাচ্ছে কিনা। এদিকে আয়শা তো অনেক এক্সাইটেড। আম্মু, তুমি কি হরিণ দেখবে? তুমি কি অনেক খুশি? আচ্ছা, ওখানে ওই অনেক দূরে হরিণ দেখা যাচ্ছে, একদম নদীর পরে। আমাদের আসলে লাকটা তেমন একটা সুবিধা না। হরিণের খাঁচার পরে এখন আমরা যাচ্ছি, যে সামনে একটা বানরের খাঁচা আছে একটু পরে। তো আমরা হরিণ তেমন একটা কাছ থেকে দেখতে পারি নাই। এগুলো হচ্ছে বানরের খাবার। এই যে আমাদের বানর মশাই। বানরের খাঁচার পর পরে কিন্তু ওই যে ওই পাশে আছে পেলিকান। এটা পেলিকান পাখি, বক। অনেকগুলো পাখি আছে এখানে, চলেন আমরা দেখি এগুলা কি পাখি। হ্যাঁ, পেলিকান পেলিকান, এই যে বক। দেখছো ওয়াও, দেখছো কত পাখি। কালোগুলো কালিম পাখি। আল্লাহ, এটা কত বড়। এই যে এটা কি পাখি আপনারা সবাই কমেন্ট করে জানাবেন অবশ্যই। ওই তো একটা সজারু, ওই যে এখানে আরো অনেকগুলো সজারু। ওয়াও আয়শা, সজারু গুলো। যে আয়শা কাঠবিড়ালি ধরতে যাচ্ছে। ধরো ধরো ধরো। এখন আমরা সবাই মিলে যাচ্ছি বাঘ, সিংহ, ভালুক, ইমু পাখি, উট পাখি আর কেশরী দেখতে। তো এদিকে এদিকে হচ্ছে কেশরী যাওয়ার রাস্তাটা, এদিকে দেখাই দিছে। আমরা এখন এদিক দিয়ে যাচ্ছি, দেখি কয়টা বাঘ দেখতে পাই, কয়টা ভাল্লুক দেখতে পাই। গাইজ, এখন আমরা আসছি বাঘের খাঁচায়। বেশি শব্দ করা যাবে না, অনেক ভয় লাগতেছে মনের ভিতরে। এই যে মামা, হাই বাঘ মামা, ডাক দাও, হাই। দেখলেন কতটা কাছে আস। এখন আমরা যাচ্ছি জলহস্তি দেখতে, দেখি জলহস্তি পাই কিনা। অনেকে বলছে যে এখানে সাপ নাই, জলহস্তি নাই, ওই যে গাদাও নাই। তো দেখি আর কি কি নাই। সব কই উদা হয়ে যেতেছে, কে জানে। ওই যে আপনাদের ভাইয়া বলতেছে সব নাকি বেচে লাইতেছে, তো দেখি আসলে কি বেচে লাইতেছে নাকি আছে, আমরা একটু বুঝা দেখি। এখানে অনেকগুলো পাখি, জেব্রা টেব্রা অনেক কিছু আছে এই পথে, কিন্তু আমরা কিছুই দেখিনি। আমরা অনেক দূর হাঁটছি কিন্তু তারপর দেখি নাই। অনেকগুলো জলহস্তি। দেখছো এটা জলহস্তি। চলুন চলুন আমরা সবাই ময়ূর দেখি, চলুন চলুন। এই যে ময়ূর গুলো সুন্দর, ওই যে উপরে অনেকগুলো আছে। হ্যাঁ, দেখছো কত সুন্দর পাখি। এই যে এইখানে এখন আমরা দেখবো বানর, হনুমান, বেবুন, উল্লুক, সাপ। আগে আমরা এই যে সাপটা দেখি, অজগর সাপ এই জায়গায়। ও বাবা, চলো চলো, উঠো 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 উঠো, আমরা দেখি দেখি সাপটা। এই যে এই সাপটা অনেক বড়। ও বাবা, এই যে দেখেন আপনারা, এই সাপটা অনেক বড়। এই যে এটা পানির মধ্যে চুবাই রাখছে, এটা পেট ফুললা। এখন আমরা দেখতেছি উল্লুক। উল্লুক দেখি, উল্লুকে কেমন চিল্লাইতেছে। ওই যে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে একদম
যে এখানে আলাদাভাবে জিরাফ দেখার জন্য জায়গা করে দিছে, উপরের জায়গা। এই যে জিরাফ, দুইটা জিরাফ, ওর বাবা, ওর মাথা ও কতটুকু করে রাখছে, যে অনেক সুন্দর দেখা যাইতেছে, মানে একদম মনে হয় যে ওরা মূর্তি দাঁড়ায় আছে, একটু নড়াচড়া করতেছে না। জিরাফ দেখেন কোনো একটু নড়াচড়া করতেছে না। আর ওই যে ওই পাশেরটা যে দাঁড়াইছে ওইটার কোনো শব্দই নেই, যে একটু লেজ নাড়া দিতেছে। আজকের ভিডিওতে এ পর্যন্তই শেষ করছি। আগামীকাল আবারও দ্বিতীয় পার্ট নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।